গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি জানি। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা করাতে নিয়ে এসেছি। আর আজকেও কিন্তু বাড়িতে অতিথি আসবে, তোমাদের বলে দিই ভিডিও শুরুতেই। আজকে কিন্তু বাড়িতে অতিথি আসবে, সেই জন্য কিন্তু আজকেও কিন্তু বেশ ভালো ভালো রান্নাই হবে। তো চলো কি কি ভালো ভালো রান্না অবশ্যই তোমাদের দেখাবো, আর তোমরা দেখতে থাকবে। আশা করি তোমাদের সবারই কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ফার্স্টে দেখাই তোমাদেরকে। ইঁচড় চিংড়ি করব। তো ইঁচড় চিংড়ির জন্য ইঁচড় কালকে রাতে কেটে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালে আলু কাটলাম, কেটে ইঁচড় আলু ধুয়ে প্রেসারে অলরেডি বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করবো, দেখো দেখতে পেলে। তো ইঁচড়টা এখন সিদ্ধ বসাবো, আর তারপরে তো মেনু তো আছেই, তাই না? তো অতিথি আসবে বলে কথা, ভালো মন্দ না রাঁধলে হয় না, এরকম একটা ব্যাপার। তো অতটাও ভালো মন্দ না, আর অতটা খারাপও না, বেশ ভালো রান্নাই আছে আজকে। চলো দেখতে থাকো, বুঝতে পারবে, জানতে পারবে, সবই দেখতে পারবে, সবই হবে। তো গ্যাসে ইঁচড় চিংড়ি বসিয়ে দিলাম, ইঁচড় চিংড়ি বলছি কেন, ইঁচড় আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে এদিকে এখন নিচে আরও তরকারি কাটছি, মানে সেগুলো রান্না হবে। এই যে পেঁয়াজ কেটে নিলাম কিছুটা। এখনকার সবজি খেতে না ভয় লাগে, তাই জন্য ভালো করে দেখে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় কিছু আছে কিনা। তো এটা দিয়ে করবো মাছের ঝোল, দেখতেই পাচ্ছ ফুলকপি। তো সমস্ত তরকারি কেটে গুছিয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম একবার ফাইনাল লুক দেখে নাও। এদিকে আছে কচুরলতি, কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে ভাজা ভাজা করেছি। আর এদিকে আছে মাছের একটু তেল ভেজে নিয়েছি, আর দুটো মাছ ভাজা। সবাই জানো আমার মাছ ভাজা প্রিয়, সেই জন্য মাছ ভাজা রেখেছি। আর এদিকে আছে ইঁচড় চিংড়িটা কিন্তু একদম ইয়াম্মি হয়ে গেছে। আর এদিকে আছে কাতলা মাছের ঝোল, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে, আর টমেটো দিয়ে, একদম অসাধারণ একটা ঝোল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত। তোমাদের দেখে দিলাম রান্নাবান্নার ফাইনাল লুক। আর বাড়িতে আজকে অতিথি আসবে, তোমাদের ভিডিও শুরুতে প্রথমেই বললাম। তো সেই জন্য স্পেশালি রান্না এগুলো করেছি আজকে তাদের জন্যই। আর আমাদের হলে তো এত ভাগে তো করতামই না, তো অতিথির জন্যই কিন্তু এত ভাগে। আর দুপুরবেলা করব বড়া, মটর ডাল ভিজিয়ে রেখেছি। তো ওটা দুপুরবেলা খাস্তা খাস্তা মসমসে একদম বড়া করব, অতিথির জন্য গরম গরম করে দেবো। তো যাই হোক, এখন ঘর দোর থই থই করছে, আর আমি এখন জোর কদমে কাজগুলো সারবো। আর তোমরা সাথে থেকো, অতিথি আসবে অবশ্যই দেখাবো। তো চলো কাজগুলো সারতে লাগি, আর তোমরা আমার সাথে থেকো। আশা করি তোমাদের কিন্তু সবারই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগে। তো এই যে অতিথি চলে এসছে, অতিথি এখন ইপ্পি খাবে। এই যে ইপ্পি তৈরি হয়ে গেছে। আর এই যে অতিথির বায়না, এখন বিরিয়ানি খাবো, ইপ্পি খাবো, সমস্ত কিছু বায়না শুরু করেছে। আর দেখো নেড়ু হয়ে গেছে। আর এদিকে পায়ে কি হয়েছে? পিঁপড়ে কামড় দিয়ে দিয়েছে পায়ে, এখন সে পা নিয়ে এখন জ্বালা। তো আমার বৌদি এসছে, দেখলে তোমাদের দেখালাম। তো বৌদি ডালের বড়া খাবে, ওই জন্য ডালের বড়া করছি। এটা ডালটা এই যে কিছুটা এখনও ভিজানো আছে, সমস্তটাই করছি না, অল্প করে করছি বৌদির মতন। আর এই যে তার মধ্যে লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি ডালের সাথে, আর লবণ, হলুদ, কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ ছাড়াই করব। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখো তেলটাও গরম হয়ে গেছে। এখন এটা ভালো করে ফেটাবো, ফেটিয়ে দিয়ে দেবো তেলের পরে। একদম গরম গরম খাস্তা মুসমুসে একদম ডালের বড়া। তো চলো ডালের বড়াটা তৈরি করে নিই। তো এদিকে দেখো ডালের বড়া তৈরি হচ্ছে কত সুন্দরভাবে একদম। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ডালের বড়াগুলো হয়েছে, একদম মনে হচ্ছে তেলের পিঠে, একদম খাস্তা মুসমুসে। দেখলেই তো তোমরা বুঝতেই পারছো, আমার আর কিছু বলার নেই। একদম ইয়াম্মি হয়ে গেছে মটর ডালের খাস্তা মুসমুসে বড়া। তো এইগুলো কিন্তু এই অতীতের জন্য এই রান্নাবান্নাটা হলো, নাহলে কিন্তু আমরা এখন রান্না করতাম না, ওদের জন্য স্পেশালি এইটা করলাম। তো ফাইনালি আমার বড়া কমপ্লিট। চলো এবার অতিথিরা কী করছে একবার তোমাদের দেখাই। দেখো যার যার মতন শেষে শুয়ে রয়েছে, এই যে পুষ্কুটা ঘুমিয়ে পড়েছে, আর এই একজন দেখো নিচে গড়াগড়ি খাচ্ছে। এই গরমের মধ্যেই যে যার মতন টান টান হয়ে বসে পড়েছে। এই যে না খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে, তাই বলছি। তো এদিকের এখন অতিথের সেবা চলছে।
এই দেখো সকালে যা যা রান্না করেছি তাই দিয়ে দিয়েছি খেতে। ওরা এখন খাচ্ছে। এদিকে আমার মা খাচ্ছে নিরামিষ, বাড়ির তো ভাত নিয়ে এসছে, আর ওইভাবেই খাচ্ছে, থালা বাসনে খাবে না। তো চলো খেয়ে নাও। কেমন লাগছে এই চিংড়িটা, কেমন লাগছে, কেমন হয়েছে রান্না? একদম খুব ভালো হয়েছে এঁচোড়টা। শুনতে পেলে? এই দেখো এটা কি সোনু, এটা কি? বিরিয়ানি। তাড়াতাড়ি বাটিতে ঢালো। কে খাবে এটা, কে খাবে? না, ওটা তো তরকারি দিয়ে ভাত, মাছের ঝোল ভাত। তুমি খাবে? মন পুষাচ্ছে না। ও প্যাকেটে দেখে তো, হ্যাঁ, হ্যাঁ। কন্টেনারে দেখেছে, ও ভাবছে না খাবে। সোনু এখন বিরিয়ানি খাবে, এই যে ওর মা বিরিয়ানি বাচ্ছে। ওই জন্য সাদা দেখে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছে। দাম বেড়ে গেল। কি দেখাচ্ছে দেখো, একা একা হাত দিয়ে। তুই অল্প একটু নে। পিসটা দিয়েছে ভালো। হ্যাঁ। এদের এমনি দিয়েছে ভালো, কিন্তু এদের এই তোমার 150 টাকাতে আমাদের 100 টাকা করে অনেক। কি খাচ্ছ সোনু? মাংস দিয়ে আসি। কি খাচ্ছ? বিরিয়ানি আর ডিম। কেমন লাগছে খেতে? ভালো লাগছে বিরিয়ানি তো। তো আমাদের অতিথি এখন রেডি হয়ে গেছে, এই যে ড্রেস পরে। আমার লিপস্টিক সেরকম একটা নেই গো, ওই যে লিকুইড যেটা ওই যে আছে। তো এরা এখন বাড়ির দিকে রওনা দেবে, রাস্তায় যাবে, ট্রেন ধরবে, টোটো ধরবে, সব দিকেই তারা আছে। তো চলো রাস্তায়ও নিয়ে যাবো। পুচকি পুচকি চলে গেছে রাস্তায়, চলো তোমাদের দেখাচ্ছি। অনিতা দেখো অবস্থা, তুমি তুমি বাড়ি চলে যাচ্ছ, আবার আসবে? চোখে দেখতে পেলাম, দেখো কি আম কি জানি। আসি আসি ভ্যানে উঠেছি, ওই পর্যন্ত সামনে যাও। অনিতা এখনো আসছে না। হ্যাঁ বেরো চলে গেছো? হ্যাঁ এই শোনো, টাটা টাটা শোনো। আচ্ছা টাটা। এই তো চলে গেছে। তাহলে তো থাক, পরে আসবো। হ্যাঁ এত সবাই বলছে তা কি করবে? হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা আচ্ছা টাটা, আবার এসো সবাই। টাটা। তো ওরা সবাই চলে গেল, তোমরা দেখতে পেলে। আর এখন আমি ঘরের দিকে যাচ্ছি। তো ঘরে গিয়ে এখনই ভিডিওটা শেষ করব, কারণ সারাদিন অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, অনেকটা লং ভিডিও হয়ে গেল আজকে সারাদিনে। ওই জন্য এখনই ভিডিওটা শেষ করে দেবো। চলো ঘরে যেয়ে নি। তো বললামই তোমাদের যে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, ঘরে চলে এসেছি আমি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে। তো আরেকটা কথা বলি, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগছে আমার যে ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিও, তো সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, খুব ভালো লাগছে। ফেসবুক থেকে যারা দেখছো তারাও সুন্দর সুন্দর আর কমেন্ট করছো, লাইক করছো, খুব খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এরকম সবাই পাশে থেকো, সাপোর্ট করো, অবশ্যই ভালো লাগবে। আর কিছু বলার নেই, এটাই জানানোর ছিল তোমাদেরকে। তো সবার কমেন্ট সবার মানে চেক করি, রিপ্লাইও দিই, তো খুব ভালো লাগে। তো এইভাবে সাপোর্ট করে যেও, পাশে থেকো। আর দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো? তা চলো টাটা। আর চারিদিকের ভাইরাল দিদি গমডাঙ্গা স্বপ্নাদির জন্য একটা কি লাইক, তাই তো? তা চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে।